আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করব আজকে। যারা কিনা রিসার্চের কাজ করেন, রিসার্চের কাজ করতে হলে আমাদেরকে জার্নাল সম্পর্কে জানতে হয়। কারণ শেষ পর্যন্ত কোনো একটা জার্নালে আমরা আমাদের পেপারটাকে কিন্তু সাবমিট করি। তো জার্নালকে কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি Q1, Q2, Q3 অ্যান্ড Q4। Q1 সবচেয়ে ভালো। এরপর হচ্ছে Q2, Q3, Q4 অর্থাৎ জার্নালের সম্পর্কে আপনাকে জানতে হবে বিফোর সাবমিশন। দেন হচ্ছে আপনি ভালো একটা জার্নাল সিলেকশন করবেন। ওই জার্নাল ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখবেন। এরপর ওইটার ইনডেক্সিং কী আছে সেটা দেখবেন। তারপর হচ্ছে পেপারটাকে আপনি সাবমিট করবেন। এটা হচ্ছে একটা প্রসেস। আপনি যদি খুব শর্টলি একটা জার্নাল সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে একটা টেকনিক এপ্লাই করতে পারেন। আর আজকে মূলত সেই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আপনাদের যে কম্পিউটার বা ল্যাপটপ আছে সেখানে একটা Chrome এক্সটেনশন এড করে নিবেন। তার নাম হচ্ছে জার্নাল ম্যাট্রিক্স। এই যে এটা। অর্থাৎ জার্নাল ম্যাট্রিক্স নামে একটা Chrome এক্সটেনশন এড করবেন। এড করার পরে পিন করার পর এটা এখানে চলে আসবে। এটার কাজটা আসলে কি? এটার কাজটা হচ্ছে যে ইনস্ট্যান্ট আপনাকে জার্নাল সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিবে। অর্থাৎ আপনি গবেষণার কাজ করছেন বা একটা পেপার লিখছেন। এখন আপনার পক্ষে পসিবল না যে ওই জার্নালটাকে খুঁজে বের করা। এরপর ওই জার্নাল সম্পর্কে ডিটেইলস তথ্য নেয়া। আপনি চান যে শর্টকাট একটা টেকনিক এপ্লাই করবেন যাতে করে খুব ইজিলি ওই জার্নাল সম্পর্কে আপনারা বুঝতে পারেন বা জানতে পারেন। এজন্যই মূলত এই জার্নাল ম্যাট্রিক্স এই টেকনিকটা আমরা এপ্লাই করে থাকি। এখানে দেখেন বলা আছে যে এন্টার জার্নাল নেম অর্থাৎ আপনি জার্নালের নামটা এখানে বসাতে পারেন অথবা ISSN নাম্বার এটা বসাতে পারেন। এই নাম্বারটা কি? এটা হচ্ছে প্রত্যেকটা জার্নালের একটা নাম্বার থাকে ISSN নাম্বার। এটা দিয়ে কিন্তু ওই জার্নাল সম্পর্কে ডিটেইলস আমরা বুঝতে পারি। আপনারা যদি আজকে থেকে আমাদের কয়েক বছর আগের লেকচারগুলো দেখেন সেক্ষেত্রে দেখবেন যে ISSN এই নাম্বারটা দিয়ে একটা জার্নাল কি স্কোপাস ইনডেক্স কিনা এটা বুঝতে পারা যায়। এটা আমরা ওই ক্লাসগুলোতে দেখিয়েছি। তো ওইটা দেখে নিতে পারেন। যাই হোক আজকে ওইটা নিয়ে কোনো কথা বলব না। আজকে মূলত দেখাবো যে কিভাবে আপনারা এটা খুঁজে বের করবেন। ওকে? জার্নাল যেকোনো জার্নাল সম্পর্কে। সো আমি একটা জার্নালের নাম লিখছি এখানে। মলিকিউলস সাপোজ লিখলাম এটা একটা জার্নালের নাম এটা। এরপর এখানে সার্চ করছি। দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা Q2 জার্নাল। এরপর জার্নালের নাম হচ্ছে মলিকিউলস। এরপর ইনডেক্সিং কি আছে? SCIE ওকে? এরপর তার JIF হচ্ছে 4.2 মানে জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 4.2 জার্নালটা হচ্ছে Q2 র‍্যাংকিং এর একটা জার্নাল। এখন আপনি যদি চান অন্য কোনো জার্নাল সম্পর্কে জানতে, সেক্ষেত্রে শর্টকাট টেকনিক হচ্ছে জার্নাল ম্যাট্রিক্স এখানে নামটা লিখে দিবেন। এরপর এখানে সার্চ করবেন অথবা তার ISSN যে নাম্বারটা আছে, ওইটা এখানে লিখে দিবেন। এরপর সার্চ করবেন, তাহলে হচ্ছে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা টেকনিক আরকি। এছাড়া আরো অনেক ধরনের টেকনিক আছে জার্নাল সম্পর্কে আমরা ডিটেইলসে জানতে পারি। এগুলো আমরা আমাদের যে ডিফারেন্ট লেকচার আছে, এখানে স্টুডেন্টদেরকে আমরা এটা শিখিয়েছি। আমাদের এরকম অনেক কিন্তু লেকচার আছে যেগুলো YouTube এ আপলোড করা আছে। আপনারা যদি চান সেগুলো একটু দেখে নিতে পারেন। তাহলে আপনাদের নলেজ অনেক বাড়বে। আর গবেষণার কাজে আপনাদের অনেক বেশি হেল্প করবে। আগের তুলনায় অনেক বেশি ফাস্টার আপনারা কাজ করতে পারবেন। কারণ বর্তমান হচ্ছে টেকনোলজির যুগ। আপনারা যত বেশি টেকনিক এপ্লাই করবেন, তত আপনারা ফাস্টার হবেন, তত ফাস্ট কাজ করতে পারবেন। তো আশা করি আজকের যে জিনিসটা আপনাদের দেখালাম, এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।